এবারে যে কোর্সটি নিয়ে আলোচনা করব সে হচ্ছে BEMS, ব্যাচেলার ইন ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি। অনেকে হয়তো মনে করবে এই কোর্সটা কি নতুন। নতুন না, ইউটিউবে সার্চ করুন, গুগলে সার্চ করুন, প্রচুর 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 সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রচুর ইনস্টিটিউট আছে, সেখান থেকে BEMS কোর্স করায়। তো BEMS কোর্স করলে এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে, কি লাগে, BEMS কোর্সের ক্ষেত্রে কিছু কিছু ইনস্টিটিউট তারা HS লেভেলে কিন্তু একটু ভালো মার্কস হলে তাকে নিয়ে নেয়, আর কিছু কিছু ইনস্টিটিউট কিন্তু তাদের ক্ষেত্রে 10+2 সায়েন্স এই ক্ষেত্রে নিয়ে নেয়। কিন্তু যারা উচ্চ মাধ্যমিক প্লেন পাস করেছে তাদের বায়োলজি অ্যাডেড থাকতে হয়, সেই তারপরে তাদেরকে নিয়ে নেওয়া হয়। তো মানে এইরকম সুন্দর একটা পরিবেশ। এবারে ওখানে যেমন নিট এক্সাম, এখানে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনেরও সুযোগ থাকে, আবার কিছু কিছু কলেজ তাদেরকে কিন্তু একটা এক্সাম নিয়ে তবেই এন্ট্রি করায়। এটা কিন্তু একটা বিরাট ক্রাইটেরিয়া, কিন্তু একটা সুন্দর সিস্টেম আছে। এবার এই কোর্সটি কত দিনের? এই কোর্সটি কিন্তু সিমিলারলি BDS, যেমন BDS-এ 5 বছর পড়তে হয়, এখানেও তাই 4 বছর তাকে কোর্স করতে হয় আর 1 বছর ইন্টার্নশিপ। মোটামুটি 4 বছরের কোর্সটা একরকম কমপ্লিট হয়ে যাচ্ছে, 1 বছর ইন্টার্নশিপ তো দেখতেই কেটে যায়। তো এটা এর ক্রাইটেরিয়া আছে। এবারে এই কোর্সের ফিউচার কি আছে সেটা কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ MBBS এর ক্ষেত্রে আমরা নর্মালি জানি যে MBBS এ কিন্তু খুব ভালো ফিউচার, কিন্তু BEMS, ব্যাচেলার ইন ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি, এই কোর্সের কি কি ফিউচার আছে সেটা কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তো এর যে স্কোপ আছে, ব্যাচেলার ইন ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি, এর স্কোপের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সে চাইলে নিজের একটা ক্লিনিক সেট আপ করতে পারবে। সে কিন্তু বিভিন্ন ক্লিনিকে বা বিভিন্ন ফার্মেসিতে বসতে পারবে। তারপর মেডিকেল ফিল্ডে কিন্তু ভালো একটা জায়গা তৈরি করতে পারে। তারপরে সে চাইলে একটা ইলেকট্রো হোমিওপ্যাথি হসপিটাল তৈরি করতে পারে। সে চাইলে একটা বিশেষ করে হেলথ কেয়ার সেন্টার করতে পারে। সে যদি চায় যে ইলেকট্রো হোমিওপ্যাথির উপরে রিসার্চ সেন্টার মানে গবেষণা সেন্টার করতে পারে। সে চাইলে ইলেকট্রো হোমিওপ্যাথিতে প্রফেসর হতে পারে, অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারে, লেকচারার হতে পারে, এগুলো করতে পারে। সে যদি চায় BEMS কমপ্লিট করার পরে সে ফার্মাসিউটিক্যাল যে ইন্ডাস্ট্রি রয়েছে, তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কিন্তু সে কিন্তু জব করতে পারে, চাকরি করতে পারে এবং খুব ভালো স্যালারি কিন্তু সেখানে পায় এবং নিজের সেলফ প্র্যাকটিসটাও সে করতে পারে। আচ্ছা, তারপরে সে যদি মনে করে যে ইলেকট্রো হোমিওপ্যাথিতে একটা বিশাল পরিষেবা দিয়ে সে একটা স্পেশালিটি হসপিটাল সেটা কিন্তু তৈরি করতে পারে। তারপরে BEMS কমপ্লিট করার পরে সে যদি মনে করে যে আমি একটা এডুকেশন সেন্টার করব, অর্থাৎ সে যদি মনে করে যে আমি এই কোর্সটা কমপ্লিট আমি একটা ইনস্টিটিউট করব বা ইলেকট্রো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল করব, তার স্কোপও কিন্তু তার রয়েছে। অর্থাৎ সে চাইলে BEMS কমপ্লিট করার পরে সে কিন্তু নিজের একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বা ইনস্টিটিউট চাইলে সে করতে পারে এবং সেখানে স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে পারে। একটা ভালো দিক কিন্তু BEMS কোর্সের রয়েছে। এর সিলেবাস সম্বন্ধেও আমি বেসিক ধারণা দেব, ঠিক আছে। তারপরে আমি তো বলেছি যে সেলফ প্র্যাকটিস করতে পারবে, হসপিটাল করতে পারবে, বড় একজন বিশেষ করে ইলেকট্রো হোমিওপ্যাথি ডাক্তার হতে পারবে, অনেক গুরুত্ব রয়েছে। তারপরে সে নিজের একটা প্রেসক্রিপশন করতে পারবে, তার ক্লিনিকে বোর্ড টাঙাতে পারবে, প্রচার করতে পারবে, মেডিসিন লিখতে পারবে, তারপরে হচ্ছে বিভিন্ন রিপোর্ট করতে দিতে পারবে। মানে এক কথায় একজন চিকিৎসক যা যা কাজ করতে পারেন সমস্ত কাজ কিন্তু সে BEMS কমপ্লিট করার পরে সে কিন্তু করতে পারছেন, ঠিক আছে। এগুলো কিন্তু সে করতে পারে। এবারে অনেক সময় মনে আসে যে এরপরে কি আর কিছু করতে পারবে? হ্যাঁ, এরপরে BEMS এইটা কমপ্লিট করার পরে সে যদি মনে করে সে কিন্তু MD কোর্সটা করতে পারবে। এটা কিন্তু একটা ভালো সুযোগ আছে, যেমন অনেক গুরুত্ব রয়েছে। তো মোটামুটি অবশ্যই ভিডিওটি দেখবেন। এবারে অনেকের প্রশ্ন আসবে যে স্যার তাহলে এই যে কোর্সটা কি পারমিশন আছে? এটা তো প্রশ্ন আসা স্বাভাবিক। তার আগে আমি বলবো এই কোর্সটা কিন্তু ভারতবর্ষের রাজস্থানের সম্পূর্ণ মানে স্টেট গভর্নমেন্টের আন্ডারে চলে এবং ওয়েস্ট বেঙ্গলে যে বোর্ডটা চলে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল,
এই বোর্ডটা কিন্তু এই যে কোর্সটা BEMS আর MDEH এই কোর্সটা কিন্তু বিশেষ করে আর কি এই কোর্সটা কিন্তু চালায়। BEMS আর হচ্ছে MDEH, আর একটা বেসিক কোর্স আছে সেটা হচ্ছে DEMS। এই কোর্সটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল চালায়। এবারে এই যে ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল, সেন্ট্রাল কাউন্সিল অফ ইলেকট্রো হোমিওপ্যাথি অ্যান্ড এসেন্সিয়াল মেডিসিন উইথ ইন্ডিয়া, যেটা দিল্লিতে অবস্থিত, সেই বোর্ডের আন্ডারে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিলটা কিন্তু তার আন্ডারে আছে। তো অতএব আমরা বুঝতে পারছি যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং সবথেকে বড় কথা আছে যে এই যে BEMS এই কোর্সটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, কি বললাম, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে, এবং তাতে ক্লিয়ার বলা আছে যে যে সমস্ত BEMS যারা ডক্টর তারা কিন্তু সারা ভারতবর্ষের রুরাল এরিয়া হোক আর আরবান এরিয়া হোক, যাই হোক না কেন, শহরে হোক আর গ্রামে হোক বা প্রত্যন্ত এলাকায় হোক, যেখানে হোক সেখানে গিয়ে কিন্তু সে তার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কিন্তু পারমিশন এখানে আছে। এবং ভারতবর্ষের বিভিন্ন স্টেটে কিন্তু এটা গভর্নমেন্টের কাজ চলছে, যেমন আমি রাজস্থানের কথা বললাম, অন্য কথা বললাম, ঠিক আছে, কিন্তু গভর্নমেন্টের আন্ডারে চলে। এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কাউন্সিল এটা সেন্ট্রাল কাউন্সিল অফ ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিসিন দ্বারা অ্যাফিলাইটেড এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডার প্রসেসে আছে। তো যাই হোক, বিশেষ করে যারা ইলেকট্রো হোমিওপ্যাথিতে নিজেদের ফিউচার করতে চায়, জীবন গড়তে চায়, তারা কিন্তু এটা যোগাযোগ বিশেষ করে তারা করতে পারে। এবারে এখানে একটা অনেক কোশ্চেন আসে, সিলেবাস কি আছে, আমি বেসিক বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এর মধ্যে ইলেকট্রো হোমিওপ্যাথি রয়েছে এবং বায়োকেমিস্ট্রি আছে, মানে বায়োকেমিক আছে, এবং হোমিও রিলেটেড সিস্টেমগুলোর মধ্যে আছে, হার্বাল বেস সিস্টেমগুলো এর ভিতরে আছে, এবং লাইফ সেভিং মেডিসিন অর্থাৎ ইমার্জেন্সি যে মেডিসিন, অর্থাৎ লাইফ সেভিং যে অ্যালোপ্যাথিক যে সমস্ত মেডিসিনগুলো রয়েছে, সোশ্যাল মেডিসিন যেগুলো রয়েছে, সেই সমস্ত মেডিসিনগুলো কিন্তু এই যে BEMS এই কোর্সের মধ্যে ইনক্লুড রয়েছে। অতএব বোঝা গেল যে BEMS করার পরে সে যদি মনে করে যে আমি একটা বিশেষ করে আমার যে ইলেকট্রো হোমিওপ্যাথি যে আমার যে ক্লিনিক বা সেন্টার বা হসপিটাল যাই করুক না কেন, তার সঙ্গে সে কিন্তু এই সোশ্যাল মেডিসিনগুলো অর্থাৎ এমার্জেন্সি লাইফ সেভিং মেডিসিনগুলো কিন্তু সে তার নিজের কাছে রেখে মানুষকে অ্যালোপ্যাথি দ্বারাও চিকিৎসাটা করতে পারে। একটা বড় স্কোপ রয়েছে, বড় সুযোগ আছে, যেটা কিন্তু অন্য কোনো কিছুতে এরকম নাই। তো যাই অবশ্যই ভিডিওটি জনকল্যাণে, জনগণের স্বার্থে অবশ্যই সকলকে শেয়ার করার জন্য রিকোয়েস্ট রইল। তো এই বলে আমি আমার আজকের ভিডিওটি ইতি করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কোর্স নিয়ে আপনাদের সম্মুখে। তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ইতি করলাম।